লাস্ট থিং, ম্যানেজার। এই ম্যানেজারদেরকে নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখানে 3জন ম্যানেজারকে নিয়ে একটু কথা বলবো। নাম্বার 1 আপনারা সবাই জানেন মিকেল আর্তেতা, নাম্বার 2 মাইকেল ক্যারিক, নাম্বার 3 আন্দোনি ইরাওলা। এই 3জন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই। আসলে আমি একটু আমার পছন্দের দিক থেকে আগে আসি, মাইকেল ক্যারিকের দিক থেকে আগে আসি। দেখেন, মিকেল আর্তেতা এই সিজনে আমি তাকে ম্যানেজার হিসেবে রাখবো। এই যে বেস্ট টিমটা আমি করলাম, এখানে তাকে ম্যানেজার হিসেবে রাখবো, নো ডাউট। বাট আমি মাইকেল ক্যারিককে নিয়ে একটু কথা বলতে চাই। মাইকেল ক্যারিক দায়িত্ব যখন নিলেন এই বছর রুবেন আমোরিয়ামের পরে, তিনি কি করলেন? ওয়াও, 15 ম্যাচে 33 পয়েন্ট গেইন করছে, যার কারণে টপ 3-তে। আমি তো মনে করি যদি মাইকেল ক্যারিক বছরের শুরু থেকে থাকতো, মানে সিজনের শুরু থেকে থাকতো, তাহলে মনে হয় টপ 3 না, ওই মিকেল আর্তেতার সঙ্গেই আসলে ইপিএল টাইটেল নিয়েই লড়াই হতো এই দুই দলের মধ্যে। আমি আসলে এই মাইকেল ক্যারিকের ভক্ত হয়ে গেছি। এরপরে আর আন্দোনি ইলাওরা, ইনি স্প্যানিশ একজন কোচ, বাট বোর্নমাউথকে তিনি যেভাবে ইউরোপা লিগে তুলে নিয়ে আসলেন 6 নাম্বার দল, এখন আসলে অভাবনীয় একটা সাফল্য বোর্নমাউথের জন্য। এর বাইরে আরও একটা সাফল্য ছিল সান্ডারল্যান্ডের জন্য। তারাও মানে গত বছর চ্যাম্পিয়নশিপ থেকে উত্তীর্ণ হয়ে এই বছর ইপিএল এর খেললো। তারাও এর পরের বার ইউরোপা লিগ খেলবে, যেখানে চেলসিকে তারা আসলে অবনমন করে দিয়েছে। যাই হোক, অবনমন বলতে আমি বলতে চাচ্ছি যে ইউরোপা লিগ থেকে অবনমন করে দিয়েছে। এখন এই যে টিমটা করলাম, এই টিমের ম্যানেজার অবশ্যই মিকেল আর্তেতাকে রাখবো। তার পারফরমেন্সের দিক থেকে তিনি অবশ্যই ফার বেটার দ্যান আদার্স। তো আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে আসলে এই টিমে আপনারা এর বাইরে কাউকে রাখতে পারতেন কিনা, বা আমার কোথাও কোনো তথ্যে ভুল আছে কিনা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে।